সকালে খাবার শেষ করতেই হুট করে আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শুনি আপু বলছে আম্মু আর সে নাকি আমাদের বাসায় আসছে, কিন্তু তারা আসছে কি রান্না করব দুপুরে আমার মাথায় কাজ করছিল না। তো ফ্রিজ খুলেই দেখি যাই হোক দেশি মুরগি ছিল, একটা হাঁসের ডিম আর কিছু কোয়েল পাখির ডিম। তো এইগুলোকে আমি এখন সুন্দর করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি মশলা বাটাবাটি করতে শুরু করে দিয়েছি। আর মশলা যদি পাটা শিলে বেটে দেওয়া যায় তাহলে এটা টেস্টটা অন্যরকম হয়ে থাকে। আর যেহেতু আমার ব্লেন্ডার নেই তো বাটা শিলে বেটেই তো আমার খেতে হবে। তো এদিক দিয়ে আমি মশলা সবকিছু আগে এগুলোকে কুটে রেখে দিচ্ছিলাম যেন রান্নার সময় আমার তাড়াহুড়ো করতে না হয়। তাই সবগুলো মশলা আমি সুন্দরভাবে পিষে নিচ্ছিলাম। আর মশলা পিষতে তো অনেকটা কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কি হবে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। মশলা পিষতে পিষতে দিক দিয়ে আমার ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমি ডিমের খোসার থেকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই কোয়েল পাখির ডিমগুলো থেকে খোসা ছাড়াতে আমার অন্যরকমই ভালো লাগছিল। ছোট ছোট ডিম ধরতেই জানি কেন জানি অন্যরকম একটা ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই তো সবগুলা ডিমের খোসা ছাড়িয়ে এদিক দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ডিম ভুনা করব তাই এখানে আমি মশলাটা আগে কষিয়ে নিব। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা গুঁড়া এগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর মশলাটা পুড়ে যাবে না তাই এখানে আমি আগেই থেকে পানিটা দিয়ে রেখে দিয়েছি। এই তো এখন এক এক করে মশলাও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবার সাথে কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। যখন মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে তখন এই ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি ডিমগুলো আগে থেকে ভেজে দিইনি, কারণ হচ্ছে আপু আগে থেকে ডিম ভেজে রেখে দিলে আপু খেতে চায় না। আপু ডিম ভেজে না রান্না করলে সে খেতে পছন্দ করে, আর আপু যেহেতু এভাবে পছন্দ করে তাই আপুর মন মতো রান্নাটা করেছি। এদিক দিয়ে আবার দেশি মুরগির জন্য মশলাটা কষিয়ে দেশি মুরগিটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি না দিয়ে পুরোটা আমি দুধ দিয়ে করেছি, যেহেতু বাচ্চারা খাবে তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করি। এই তো অনেক সুন্দর করে আমার রান্নার সবকিছু শেষ। আর এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে, ডিম বোনাটা দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এদিক দিয়ে দেখো মুরগির মাংসটা কত সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, খেতে কেমন হয়েছে তা তোমাদেরকে একটু পরেই বলছি। প্রথমে একটা আমি কমেন্ট পড়িনি, একটা ভাই আমাকে কমেন্ট করেছে এগুলো কি পোলাও ভাত নাকি যাও। আসলে ভাতটা একটু নরম হয়ে গিয়েছিল তাই একটু জাওয়ের মতোই দেখা যাচ্ছে, এগুলো কোনো পোলাও ভাতও না। তো এভাবে আমি এখন সুন্দর করে সবগুলা ভাত খেয়ে নিয়েছি। সন্ধ্যার সময় দেখি তারা আমাদের জন্য পিঠা বের করেছে, তাদের পিঠা বের করতে মনে ছিল না তাই এগুলোকে আরেকটু গরম করে নিয়েছি। আর এভাবে গরম করে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই পিঠাগুলা কিন্তু আমার অনেক বেশি পছন্দের পিঠা, যেহেতু এটা চ্যাপা পিঠা। এদিক দিয়ে সন্ধ্যার সময় মায়ের অনেক দুষ্টামি করছিল, সে মাহিদের খাতা নিয়ে আঁকা আঁকি করছিল। তাদের দুষ্টামি গুলা দেখতে আমার খুব ভালো লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।